রুজাইদে আসছেন শাকিব খানের বরবাদ ছবি নিয়ে, আর আরফান নিশো আসছে আরফান নিশোর দাগি সিনেমা নিয়ে। তো রুজাইদে কে জিতবে, শাকিব খান নাকি আরফান নিশো? তো আপনাদের মাঝে একটি প্রশ্ন হলো যে শাকিব খানের ধারে কাছে কোনো নায়ক আজ পর্যন্ত টিকতে পারে নাই। আমরা কিন্তু শাকিব খানের ভাইজান, নাকাব, শিকারি ছবি কলকাতায় রিলিজ দেওয়া হয়েছিল, দেব, জিৎ টিকতে পারে নাই। আর বাংলাদেশের আরফান নিশো সে একজন নাটকের অভিনেতা, সে কি পারবে শাকিব খানের সাথে সিনেমা হলে টিকে থাকতে? রুজাইদে আপনারা দেখতে পারবেন আরফান নিশোর দাগি সিনেমা এবং কি শাকিব খানের বরবাদ সিনেমা, কঠিন একটা লড়াই হবে। তো শাকিব খানের বরবাদ সিনেমায় নায়িকা হচ্ছেন ইতিকা পাল এবং কি শাকিব খানের বরবাদ সিনেমার একটি আইটেম গান থাকবে। আইটেম সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে, ঠিক আছে। তো শাকিব খানের এই বরবাদ সিনেমায় আতিফ ইসলাম, প্রীতম হাসান, হাবিব এবং জোবেনের অনেক ভালো ভালো কণ্ঠশিল্পী গান গেয়েছেন শাকিব খানের এই বরবাদ সিনেমায়। তো গানটি এখনও তারা মুক্তি দিবে না, গানটি মুক্তি দিবে হয়তো ঈদের কিছুদিন আগে মুক্তি দিতে পারে। তো গানটি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে শাকিব খানের এই বরবাদ সিনেমাটা কী। এই প্রথম বাংলাদেশের প্রথম সর্বোচ্চ 15 কোটি টাকা বাজেটের সিনেমায় বরবাদ, ঠিক আছে। সর্বোচ্চ হাই লেভেলের সিনেমা শাকিব খানের এই বরবাদ, এই প্রথম, ঠিক আছে। তো এই সিনেমাটি মানে মেহেদী হাসান হৃদয় মানে এক কথায় অসাধারণ এক ছবি বানাইছে, ঠিক আছে। অ্যাকশনে ভরপুর, রোমান্টিক, আপনার এন্টারটেনমেন্ট, আপনার ইমোশনাল, আপনার ফানি, মানে কি মানে কমেডি, মানে এমন কিছু নাই যে এই ছবির মধ্যে নাই, সব কিছু তারা ইউজ করছে। অধিকাংশ শুটিং বাইরে করছে মেহেদী হাসান হৃদয় শাকিব খানের এই বরবাদ সিনেমাটি। আর বাংলাদেশে কোনো শ্যুট নাই, সব সিন করছে বাইরে। তো আপনারা দেখছেন তামিল মুভি যে জায়গায় শুটিং করে ফাইটিং করে ওই জায়গায় বাংলাদেশে এই বরবাদ সিনেমাটি ফাইটিংয়ের দৃশ্য ধারণ করা হয়েছে। এবং কি তামিল সিনেমার ডিরেক্টররা কিন্তু শাকিব খানের এই বরবাদ সিনেমার ফাইটিং ডিরেক্টরে ছিলেন, ঠিক আছে। তো ডান্স কোরিওগ্রাফার ছিলেন বাবা যাদব, ইন্ডিয়ান। তো সব মিলিয়ে এক কথায় অসাধারণ থাকবে মুভিটি। আর আরফান নিশো দাগি সিনেমাটি নিয়ে আসছেন, কিন্তু জানি না আরফান নিশো কি টিকতে পারবে কিনা শাকিব খানের সাথে। তো তা দেখতে হলে আমাদেরকে অবশ্যই সিনেমা হলে যেতে হবে, সিনেমাটি দেখতে হবে, উপভোগ করতে হবে। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। ধন্যবাদ, ভালো থাকবেন।